بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل الصوم لي وأنا أجزي به وفي رواية الصوم لي وأنا أجزى به أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي এই বক্সটা একটু এদিকে হালকা দাও তো, দোনোটা অল্প বেশি না, এদিকে ঘুরো। পিছনে কোনো মাইক দেওয়া আছে এদিকে? তো ভলিউম দিলে নয়েজ আসে কেন? রিভার্বটা হালকা একটু বাড়াও। मोमिन जुफदा नक्शे कफे पाए नबी हो, मोमिन जुफदा नक्शे कफे पाए नबी हो जीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना। कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, एक आन में आए नबी दखला दे मदीना, एक आन में आए नबी दखला दे मदीना। बार बार एटार मोराও কাবো এটা ইকো আসে কেন আবার? কাপুরিয়া সদরদি দক্ষিণপাড়া এলাকাবাসী ও প্রবাসী ভাইদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকির। জিকির হইছে না হুদা লাগছে? জিকির 28 ফেব্রুয়ারি 2025 উপস্থিত সভাপতি জনাব মোহাম্মদ জাকির মুন্সি সাহেব, জনাব মোহাম্মদ সেন্টু মুন্সি সাহেব, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সুস্থতার বড় দাম। টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, অসুস্থ জীবনের কোনো মূল্য নেই। টাকা নাই, বাড়ি নেই, খেরের ঘরে ঘুমামু, আলু ভর্তা খামু, সুস্থ, এর থেকে শান্তির জীবন আর নেই। পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিস, হাজারো লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই দিল থেকে জবান খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন
রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, आका नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই পড়লেন না কেন? নবীজির সাথে ঝগড়া টগড়া আছে নেই তো সবাই জবান খুলে পড়েন তো আবার পড়েন। লাভ না ক্ষতি? যত বেশি দরুদ পড়বেন আখেরাতের লাভ তো আছেই, দুনিয়াতে লাভ আরো অনেক বেশি। অন্য আমলের তুলনায় ছোট একটা আমল দরুদ, এটা অনেক লাভ। আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, ব্যবসা বাণিজ্য, চাকরি, সর্বক্ষেত্রে দরুদের বিকল্প কোনো আমল নেই, বড় দামি একটা আমল। কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদের আমল করবেন। কতবার? 300 বার। শর্ত দুইটা। 1 নাম্বার শর্ত, দরুদ হতে হবে পবিত্র অবস্থায়। দ্বিতীয় শর্ত হবে নিরিবিলি নির্জনে ধ্যান ও খেয়ালের সাথে দরুদ পড়া। নিরিবিলি সময় কখন? এই রাস্তা আটকান কেন? এই যে জায়গা আছে ভেতরে ঢুকেন, চলাচলের পথ যেন ব্যাহত না হয়, খুব সাবধান, মানুষের ক্ষতি যেন না হয়। তাহলে নিরিবিলি কি সমস্যা? কি কয়? আরে জালা, হে আবার এটা দাঁড়াই দিয়েছে, ছবি তোলে নাকি? কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। তো দরুদের জন্য শর্ত দুইটা, নিরিবিলি সময় এবং পবিত্র অবস্থায়। নিরিবিলি সময় আমার দৃষ্টিতে ফজরের নামাজের পরে অথবা ঘুমের আগে বিছানায় বসে, এই 2 টাইম তসবিহ একটা হাতে নিয়ে অজু অবস্থায় এমন ধ্যানে পড়া দরুদ, সময় থাকলে নামাজেরটা, সময় কম থাকলে সংক্ষিপ্তটা। কতবার? 300 বার। এই ধ্যানে পড়া যে আমি দরুদ পড়তেছি আর এর সওয়াব ফেরেশতারা রসুলের কাছে পৌঁছাইতেছে আমার নাম ঠিকানা সহ। এভাবে দরুদ 300 বার পড়িয়া কিবলার দিকে চেহারাটা ঘুরাইয়া ডান কাতে ঘুমানো। এভাবে লাগাতার এই আমলটা যদি চালু রাখা যায়, ইনশাআল্লাহ শতভাগ আশা ঘুমের মধ্যেই রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। কথা হবে না, ইশারায় কাজ করেন, আওয়াজ এমন আওয়াজ দেন যে এই পর্যন্ত আসে। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, এলাকাবাসী, প্রবাসে যারা আছেন, বিশেষ করে আমার প্রিয় মানুষ জনাব সাইফুল ইসলাম, না প্রবাসে থাকেন, এই মাহফিলকে কেন্দ্র করে আসছেন, বিদেশে কষ্ট করার টাকা পয়সা এই দ্বীনের পথে ব্যয় করতেছেন, তাদের মন মানসিকতা
এতটা পিওর, আল্লাহ তাদের এই খেদমতকে দুনিয়া আখেরাতে শান্তি মুক্তির জন্য কবুল করেন। প্রবাসে আমার ভাই বোন যারাই আছেন, আল্লাহ তাদেরকে শান্তিতে, সম্মানে, ইজ্জতের সাথে হালালভাবে, হারাম নয় কি হালালভাবে রুজি রোজগারে বরকত দান করে। অনেকে কামাই কইরা টাস খেলে, জুয়া খেলে। গতবার সৌদি গেছি, অনেক আমাদের দেশের ছেলেরা খুব দুঃখ করলো। বাড়িতে টেলিফোন করে, টাকা নাই, কাজকর্ম নাই, আর অহনে টাকা কামাই করে জুয়া খেলে। অথচ মক্কায় থাকে, মদিনায় থাকে, নামাজও পড়ে না। কেমন কপাল পোড়া! আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক তথ্যবহুল আলোচনা রেখেছেন দীর্ঘ সময়। বাদ মাগরিব তো মোহতারাম ইয়াহিয়া মাহমুদ সাহেব মনে হয় না, বয়ান রেখেছেন। যার বয়ান বুঝতে হলেও কিছু জ্ঞান দরকার, যার বয়ানে এলেম আছে, আমল আছে, রূহ আছে। রূহ অনেকের বয়ান আছে, আমরা তো বয়ান করি কিন্তু রূহ নাই। কি নাই? ভাই আজকে একজনে বলতেছে জুমার মসজিদে খানা খাইতে ইমাম সাহেবরে খানা দিছে ডিম দিয়া। গতকাল তো ডিম দিয়েছে ঠিক, 2-3টা ডিম খানার মধ্যে দিছে, রুহ নাই। ডিমের মধ্যে কি নাই বুঝেন? কি নাই? কুসুম নাই। 3টা ডিম, 3টাই কুসুম নেই। দেখি বেসালার থেকে আইতে আইতে মাঝখান থেকে রুহ কেউ কবজ করে ফেলাইল কিনা। বয়ান হচ্ছে কিন্তু কি নাই? রূহ নাই। ইয়াহিয়া মাহমুদ সাহেব দামাত বারাকাতুহুম, যাকে আল্লামা বললে যথার্থ, এলেমে, আমলে এবং রূহ বয়ানের মধ্যে আল্লাহ হযরতের হায়াতে ইজ্জতে বরকত দান করেন। সমস্ত উলামায়ে আহলে হক, মুরব্বী যারা, সবাইকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করেন। দোয়া করতে কখনো কৃপণতা করবেন না, এবং বিশেষ করে নিজের থেকে অন্যের জন্য দোয়া বেশি করবেন, এতে আপনার লাভ বেশি। স্পষ্ট রসুলের হাদিস, একজনে দোয়া করলো, আল্লাহ সবাইরে মাফ করো, তো একজন ফেরেশতাকে আল্লাহ পাঠায় দিয়ে কয় কি কইছে দেখ। আল্লাহ দোয়া করছে কার জন্য? কয় সারা দুনিয়ার মানুষের জন্য। কয় নিজের জন্য করে না? কয় না। কথা সাক্ষী থাক। কি কইছে? কয় সবাইরে মাফ করো। কয় আগে আমি ওরে মাফ করলাম। হারামগো অভ্যাস খারাপ। আমরা নিজের জন্য খুব গুছাই টুছাই দোয়া করি। ইমাম সাহেবের জুমার দিন কইছে, হুজুর আব্বার জন্য একটু দোয়া করেন। মনে মনে নিয়াত টাইট মতো দোয়াটা করলে 1000 টাকা দিয়ে দো মনে হুজুরের হাদিয়া। হুজুরের দোয়ার মধ্যে আরো 4-5 জনের বাবার নাম কইয়া লাইছে। মোনাজাতের মধ্যে আর মাথা গরম হয়ে গেছে। দোয়া চাইলাম আমার বাবার, এটা ভাগ হইয়া গেল এখন 6। আমি তো এই আংশিক দোয়া চাই নাই, মোনাজাতের ভিতরে মাথা গরম, হাদিয়ার গুল্লি মারি। শেষ পর্যন্ত 100 টাকা হাতে লইয়া ইমাম সাহেবরা দিয়া কয় এরমই কইরেন যান। এরম মূর্খ আছে না? আর একজনে দোয়া চাইছে, আমার মা বাবার জন্য, দাদার জন্য দোয়া করেন। তো হুজুরে দোয়া করছে, আল্লাহ এক ভাই দোয়া চাইছেন তার দাদার জন্য, আপনি মাফ করে দিয়ে। মোনাজাতের ভিতরে আর মাথা গরম হয়েছে, নাম কইল না কেন? আল্লাহ তো ঠিক পাইবে না কোন দাদা।
এই নামে তো কত মানুষ আছে বাংলাদেশে। এরকম কিছু মূর্খ আছে না? দেখেন না, জানা যায় গেলি কিছু পণ্ডিত আছে, মূর্খ পণ্ডিত। ইমাম সাহেবের একটা হুজুর কি বাংলা নিয়ত কন কয়নি? বাংলা নিয়ত কিসের? আবার কিসের নিয়ত? রসুল বাংলায় কথা কইছে, তা তুমি বাংলা নিয়ত পাইছো কি? আরবিরও কোন নিয়ত নাই, বাংলারও কোন নিয়ত নাই। নিয়তের সম্পর্ক ঠোঁটে নয়, কলবে। তা তুমি ঠোঁটে কি পড়ো? রসুল বলে কলবে, তুমি কেন চালাকি করো? রসুলেরটা ভাল লাগে না? ইমাম সাহেবের এটা মুখস্থ করতে হইব, জানা যায় না কইতে তো আমারে খারাপ জানবে। হে এটার বাংলাটারে মুখস্থ করছে, এটা কইতে হইব জিগায় সবার সামনে। কি বাহাদুর! বাংলা নিয়ত কন। ইমাম সাহেবের উচিত ছিল তুমি আরবিটা আগে কও, এরপরে আমি বাংলা করে দিই। কিসের বাংলা নিয়ত? আরবিতেও কোনো নিয়ত নাই। নিয়তের সম্পর্ক কোথায়? ঘুম থেকে উঠছেন, মসজিদে যাবেন, জহুর পড়তে, কি নামাজ? কলবে আছে, আলাদার কোনো নিয়ত নেই। রসুল কয় লাগবে না, তুমি পণ্ডিতি করো কেন? ইসলামটারে কঠিন বানাইছো কেন? সহজ জিনিসটারে কঠিন করছো কেন? একজন একেবারে আজানের আগে মসজিদে গেছে, বুজুর্গ, পাগড়ি একখান লইয়া। একামত যখন শুরু হয়েছে খাড়ায় না, হাইয়া আল্লাহ সালার সময় খাড়াই বয়ে রয়েছে। আসেনি? হে হাইয়া আল্লাহ সালার সময় খাড়াইছে, খাড়াইয়া এই পাগড়িটারে ঘুরাইতেছে, বান্ধে পরে আঙ্গুল দিয়ে দেখে যে সোজা হয় নাই, খুলছে, আবার খুলছে, আবার পেঁচায়, এরকম খোলে পেঁচায়, খোলে পেঁচায়, এদিক দিয়ে তাকবীর উলা শেষ। অথচ তাকবীর উলা কত মূল্যবান। আর একজনের ফাগরি ফুগরি নেই, হে নিয়ত শুরু করছে, নাওয়াইতুয়া নুসল্লিয়া কইয়া টুইয়া শেষে যাই দেয় ভুল হয়ে গেছে, আবার শুরু। এরকম কয়েকবার ঘুরতে ঘুরতে ইমাম সাহেবের আলহামদু সূরা শেষ, হে এখনো নাওয়াইতুয়ান ঠেলতে আছে। আমি কি বানায় কইতেছি? এসব মূর্খতা, ধর্মের কোনো জ্ঞান নাই। আল্লাহ আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। সব হইল বুঝ বুঝ, কি বয়ান কিছু না, আসল বুঝ। আপনিও মুসলমান, আমিও। আপনাদের আল্লাহ আমার আল্লাহ, আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। তা আপনারে বয়ান করব কেন? বয়ান তো হিন্দুদের করুম, ওরা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না। খ্রিস্টানদের করব, এহুদিকে করব, বৌদ্ধদের করুম, আপনাকেও কেন? আপনি তো আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, আমগো থেকে বেশি বুঝেন, নাইলে আমগো ভুল ধরেন কেমনে? আপনারে বয়ান করুম কেন? অথচ আপনারে করমু কেন না? আপনার পিছে ঘুরতে 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 খানা নাই, ঘুম নাই, টাকা নাই, চিন্তা নাই, রাত নাই, দিন নাই, বৃষ্টি নাই, রৌদ্র নাই, গাধার মতো ঘুরতেছি, গাধার মতো। নিজের বাড়ি ঘর, ছেলে মেয়ে, পরিবারের কোনো সময় দেওয়ার সুযোগ নাই। এই উম্মতের পিছনে আমি একা, হাজার হাজার আলেম, তাবলিগলারা, পীর মাশায়েখরা, জুমার খতিব ইমামরা, আমরা বক্তারা পাগলের মতো ঘুরতেছি, রাত নাই দিন নাই, ঘুরাই মুসলমান। তালি দিতে 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 এরপর সেই মুসলমান এখনো নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নেই। কারণ কি? কারণ শুধু বুঝের সমস্যা। আমার বুঝ কি? টুপি দিলেই শান্তি। আপনার বুঝ টুপি দিলেই মাথা গরম বুঝ। আমার বুঝ আমি দাড়ি রাখলেই আল্লাহ খুশি।
আমার সম্মান। আপনি মনে করতেছেন দাড়ি রাখলেই আমার অসম্মান, আমারে বউ ভালো জানবে না, আত্মীয় স্বজন ভালো জানবে না। এই শুধু বুশটাকে ঠিক করার জন্য এত মেহনত। বুশটা যখনই ঠিক হয়ে যাবে তখন সে স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, যে লাইনেই থাক, বুঝ ঠিক হইয়া গেলেই নামাজ ধইরা ফেলবে। বুশটা ঠিক হইয়া গেলেই আর টুপি খুলবে না। বুঝ লাইন মতো হয়ে গেলে আর দাড়ি কাটবে। সব কিছুর মূলে বুঝ ঠিক নেই। এই বুঝ ঠিক করতে হবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। কিছুক্ষণ শুনবেন তো না উঠা বসা করবেন আর ঘুমাইবেন? বাঙালি তো রাত্রে ঘুমায় না। পৃথিবীর বহু বছর ধরে চক্রান্ত করে জাতিকে পেরেশান করে দিয়েছে বেঈমানরা এই মোবাইল হাতে দিয়ে। আপনি সারা রাত্র মোবাইলে কি আকাম করেন, গুনাহ করেন, এইটা 1 মিনিটের জন্য আমি বাদ রাখলাম। মোবাইলের উপরে কঠিন বয়ান আমি ছাড়া কেউ করে কিনা আমার জানা নেই। প্রত্যেকটা বয়ান আজকে আমি ওই সাইডটা যাব না, শুধু একটা পয়েন্ট যেটা আমার অন্য টাইমে আমি এই পয়েন্টটা বলি না, হঠাৎ জেহেনে আসছে, এখন আসছে। কোনোদিন মোবাইলের বয়ানকালে আমার এই পয়েন্টটা আসে নাই, যেটা এখন এইমাত্র আসছে আমার জেহেনে। সেটা কি? আপনি মোবাইলে ভালো জিনিসই দেখেন, কথার কথা, ফলাফল কি হলো? আপনি সারা রাত মোবাইল দেখছেন, গুনাহ করেন না, বুঝলাম, তো সারা রাত্র আপনি ঘুম মারছেন নি? হ্যাঁ মারছেন, বাস, আর কিছু লাগবে না। পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, সমস্ত চিকিৎসা বিজ্ঞানী। ওদের কথা বলি কেন জানেন? আমাকে হুজুরগো আপনারা পছন্দ করেন না, শুনেন ঠিক, কানের উপরে দিয়ে একটা মাছি উড়ে যায় এরকম মনে করেন। এই জন্য ওদেরটা তো মানবেন, কারণ ওরা তো আমাকে আপনাদের খালতো ভাই, প্যান্ট শার্ট টাইওয়ালা। ওই চিকিৎসা বিজ্ঞানীরা, সমস্ত চিকিৎসা বিজ্ঞানীদের একমত, পৃথিবীর মানুষের সুস্থ থাকার জন্য শ্রেষ্ঠ মহা এক ঔষধ হলো রাতের ঘুম। আপনি মোবাইলে কি করছেন ওটি ডেলি বলি, আজকে বললাম না, কিন্তু এতটুকু বলেন, আপনি যে রাতের ঘুমটা নষ্ট করলেন, আপনি সুস্থ না অসুস্থ? আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিবেন, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়। চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস ওখানে সব বলে রাখছে। কিডনি দুর্বল হয়, হার্ট দুর্বল হয়, ব্রেন দুর্বল হয়, চোখের পাওয়ার নষ্ট হয়, কানের পাওয়ার নষ্ট হয়, এরপরে চরিত্র নষ্ট। তাহলে আপনি রুহু থাকবে, দেহ থাকবে না, পঙ্গু হবেন ভাব। দেখেন না এখন স্ট্রোকের রোগ বাইরে গেছে, ডাক্তার কয় কোনো রোগ নাই, হঠাৎ করে মরে গেছে। কারণ কি? কয় হঠাৎ রোগের মরণ, নতুন একটা রোগ আসছে, হঠাৎ রোগ। বা সব বাদ, আপনি ভালো জিনিসই দেখছেন, কিন্তু রাতের ঘুম, দিনে যদি আপনি রাতের 2 ঘন্টার ঘুম, আপনি দিনে 10 ঘন্টা ঘুমান, রাতের 2 ঘন্টার বরকত পাবেন না। শুরুতেই বৈশা বলছিলাম, বিল্ডিং, টাকা আছে, সব আছে, আপনি অসুস্থ, কোনো ভ্যালু নাই এই জীবনের, আর কিচ্ছু নাই, আপনি সুস্থ, এর থেকে বড় নেয়ামতে দুনিয়া আর নেই। না, আপনাকে ক্রমান্বয়ে প্রচন্ড অসুস্থ করতেছে কে? মোবাইল। বাস, জ্ঞানী কপাল বুঝ থাকলে এতটুকুই যথেষ্ট। আর কপাল যদি পুড়িয়া যায়, তা আমি হাফিজুর রহমান কেন? স্বয়ং রসুল বয়ান করলে ওর কপাল খুলবে না। তো কেমন বেঈমান কপাল পরা যে রসুলের বয়ান শুনেও কপাল খুলে না। যেই রসুলকে এক নজর দেখলেই মোহাব্বতে জাহান্নামের আগুন হারাম,
যেই রসুলকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই রসুলকে 13 বছর দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়ে নেই। কত বড় নিকৃষ্ট বেঈমান! নাম জানেন? এর নাম কফাল। অন্যদিকে 27 বছরের যুবক, কয় বছর, তরবারি নিয়ে দৌড়ায় রহমতের নবীকে জবাই করার জন্য। কত পাওয়ার! কয় বছর? কিশোর গ্যাং। কি গ্যাং? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় রহমতের নবীকে জবাই করবে। কেউ সামনে দাঁড়ায় না, ভয়। যুবক জোর কদমে চলছে, রহমতের নবীকে জমিনে রাখবে না, জবাই করে ফেলবে। তরবারিটা নিয়ে রহমতের নবীর সামনে গিয়া চেহারা যখন দেখেছে, তরবারি ফেলে বলে, নবী মাফ করে দেন, কালেমা পড়ায়া দেন। এর নাম কফাল। 13 বছর বয়ান শুনছে, কালেমা পড়ে না। আর 27 বছরের যুবক নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেছে। এর নাম কফাল। কফাল যদি খুইলা যায়, সামান্য কথায় মানুষ হেদায়াতের দরজায় ঢুকে পড়ে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়াত পেয়ে যাবে, আর যার কপাল খারাপ, হেদায়াত আল্লাহ দিবেন না তো সে পাবে না, পাবে না তো পাবেই না। হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না। আল্লাহ হেদায়াত দান করুন। সাউন্ডটা আরো ক্লিয়ার করো, ইকোর অবস্থা, ইকোটা টোটাল বন্ধ করো, ডিলেটা দাও হালকা, আর এই মনিটরের সাউন্ড বাড়াও। প্রথম যখন ইশারা দিছিলাম ওইভাবে রাখো। এই দেখছেন ব্যারাম শুরু হয়ে গেছে। আচ্ছা, আপনার ব্যারাম যদি থাকে ঢুকলেন কেন? আপনি জানেন আপনার অভ্যাস ভালো না, দীর্ঘ টাইম বসতে পারেন না। আর আমি তো নতুন আসমান থেকে আসি না, আমি তো এই পুরান পাপী। আমি বয়ান কি করি না করি জানেন। এরপর ভিতরে ঢুকছেন, যদি নিজেকে ধন্য মনে করেন, উঠিয়া কেন নিজের কপাল পুরেন, অন্যের ক্ষতি করেন? আল্লাহর ভয় নাই? আমি এখনো বয়ান শুরুই করিনি। আমি রমাজানের আয়াত পড়ছি, রমাজান নিয়ে আলোচনা করব। বিস্তারিত রমাজানের আলোচনা করলে নিম্নে 2 ঘন্টা লাগবে। আমি যদ্দূর শিখছি, উলামায়ে কেরামের বয়ান মুখস্থ করছি। এখন পর্যন্ত আমি সেই আয়াতের তর্জমাটাই বলিনি। তর্জমা বলবো আয়াতের, হাদিসের, এরপরে ব্যাখ্যা। কিন্তু আমার ওই অভ্যাস নাই যে কেউ উঠা বসা করবে আর আমি বয়ান করবে, এটা জীবনও আমার দ্বারা সম্ভব না। আর বয়ান বক্তার এলেম আমলের মাস্তানিতে চলে না। বয়ানটা চলে 2 পুঁজিতে, 2 শক্তিতে। এক শক্তি গোপন আল্লাহর রহমত, আর এক শক্তি ওপেন শ্রোতাদের অন্তরের মোহাব্বত। এই 2 জিনিস যখন পুরা দমে আসে তখন বয়ান হয়, আর এমনি ওয়াজ হয়, আলোচনা হয়। বয়ান ভিন্ন জিনিস। এটা বুঝাবারও কায়দা নেই, বুঝারও মানুষ নেই। মূল আলোচনাটা বলবো, এর আগে কিছু কথা বললাম, এটিও জরুরি কথা। আর এটি আমি তো কাগজে লেখা মুখস্থ করতে করতে আসি না যে আজকে এখানে এটা বলবো। ওই যে বললাম না, মোবাইলের এত বয়ান করি, কিন্তু এই পয়েন্টের কথা আমি আমার হায়াতে বলি না, এখন আসছে জেহেনে। কে দিছেন? রমজান নিয়ে আমি আলোচনার করার নিয়তে যে আয়াত পড়েছি, এবার শুরু করি তার তর্জমা, এরপরে কিছু ব্যাখ্যা। তবে উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দিব।
ভাই সাউন্ডটা খুব খারাপ হয়ে গেল মুহূর্তের মধ্যে।